আমি স্ক্রিনে একটা শর্টস ভিডিওর অ্যানালাইটিক্স দেখাচ্ছি। দেখেন এখানে 86,500 মতো ভিউজ আছে। এই শর্টস থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি হচ্ছে 278টার প্লাস। তার মানে আপনি বুঝতেছেন যে একটা শর্টস মাত্র 86,000 বা 86,500 ভিউজে আমি 278 প্লাস আমি সাবস্ক্রাইবার গেইন করেছি। আমরা যারা ইউটিউবার আছি বা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কিন্তু প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আমাদের চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পার করা বা 1000 সাবস্ক্রাইবার সংখ্যা টাচ করা। কারণ আমরা 1000 সাবস্ক্রাইবার যখনই টাচ করবো তখনই কিন্তু আপনার মনিটাইজেশন বা উপার্জন করতে পারবো, ঠিক আছে। এখন অনেকে দেখা যাচ্ছে লং ভিডিও আপলোড করে, শর্ট ভিডিও আপলোড করে। আসলে কিভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারেন, তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যেটা আমার সাথে হয়েছে। আমার চ্যানেলে কিন্তু 8,500 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। আস্তে আস্তে পরবর্তীতে আমি ট্রিক্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা দ্রুত বাড়তেছে, তো সেটাই আপনাদেরকে মাঝে শেয়ার করব। তো দুইটা টিপস আপনাদেরকে বলবো, খুবই সিম্পল, তারপরে অনেকে এটা মেনটেন করে না, যার কারণে সাবস্ক্রাইবার খুব ধীরে ধীরে তাদের চ্যানেলে বাড়ে। আপনার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে হলে 1 নাম্বার প্রথমে আপনার ইউটিউব শর্টস আপলোড করতে হবে। এখন আপনারা হাসতে পারেন যে ভাই এটা কোনো টিপস হইলো বা এটা কি কোনো সমাধান হইলো যে শর্টস আপলোড করলে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আপনি ট্রাস্ট মি, বিশ্বাস করেন আমাকে, আমার চ্যানেলে আমি লং ভিডিও থেকে যে সাবস্ক্রাইবার পাই নাই, শর্টস ভিডিও থেকে কিন্তু সেই সাবস্ক্রাইবার আমি পেয়েছি। আমি স্ক্রিনে একটা শর্টস ভিডিওর অ্যানালাইটিক্স দেখাচ্ছি। দেখেন এখানে 86,500 মতো ভিউজ আছে। এই শর্টস থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি হচ্ছে 278টার প্লাস। তার মানে আপনি বুঝতেছেন যে একটা শর্টস মাত্র 86,000 বা 86,500 ভিউজে আমি 278 প্লাস আমি সাবস্ক্রাইবার গেইন করেছি। এক্ষেত্রে যদি আমি আরো 2-3টা বা 5টা ভিডিও দেখাই তাহলে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার ক্রস হয়ে যাবে বা পার হয়ে যাবে। এরকম আপনার চ্যানেলে যদি 5টা শর্টস বা 6টা শর্টস বা ধরে নিলাম 10টা শর্টস আপনি ভাইরাল করতে পারলেন বা ভাইরাল হয়ে গেল, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার না আরো বেশি হয়ে যাবে। আর আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আপনি একটা ক্রাইটেরিয়া পার করে ফেললেন, যে মনিটাইজেশনের জন্য 2টা ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে একটা 1000 সাবস্ক্রাইবার লাগবে। এবং আপনার ওয়াচ টাইমের বিষয়টা আমি নাই বললাম, আপনার জাস্ট সাবস্ক্রাইবার নিয়ে আলোচনা করতেছি, সাবস্ক্রাইবারটাই বলি। তো আপনি কনসিস্টেন্টলি প্রত্যেক দিন একটা করে শর্টস আপলোড করবেন। যেটাই করবেন একটা করে, যদি প্রত্যেকদিন 2টা করে করেন তাহলে প্রত্যেকদিন 2টা করেই করবেন, আর যদি প্রত্যেকদিন একটা করে করেন একটা করেই করবেন। মানে এটা ধারাবাহিকভাবে সিস্টেমটা করতে থাকবেন, তাহলে দেখবেন কিছুদিন পরে বা 10-15 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনার রেজাল্টটা আপনি নিজেই প্রমাণ পাবেন এবং নিজেই মানে চমকে যাবেন। আমি যদিও নতুন ক্রিয়েটর, তারপরে আমি এটা বলতে পারি আপনার সাবস্ক্রাইবার বাড়বেই বাড়বে, 100% বাড়বে। যদি সাবস্ক্রাইবার না বাড়ে আমাকে এসে কমেন্ট করবেন যে ভাই আপনার কথা অনুযায়ী আমি কাজ করছি, আমি সাবস্ক্রাইবার পাই নাই। সেজন্য আমাকে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো দিয়ে রাখবেন। যে কোনো প্রবলেম হলে আমাকে ইনস্টাগ্রামে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনাদের কোনো পোস্ট করার থাকলে বা কোনো কিছু জানার থাকলে সেখানে পোস্ট করবেন, আমি অবশ্যই আপনাদের পোস্ট অ্যাপ্রুভ করার চেষ্টা করব। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আপনারা কাজ করতে থাকেন, অবশ্যই আপনারা স্পন্সরশিপ পাবেন, মনিটাইজেশন চালু করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আপনাদের ধৈর্য দেখবে ইউটিউবে আসলে ধৈর্যটাই মেন। অনেকে হতাশ হয়ে চলে যায়, অনেকে 1 বছর 2 বছর কাজ করেও মনিটাইজেশন চালু করতে পারে না, ভালো কিছু করতে পারে না, চ্যানেল বন্ধ করে চলে যায় বা চ্যানেল ওরকমই থাকে আর কাজ করা হয় না। তো আপনারা কাজ করেন কন্টিনিউ, দেখেন ইউটিউব আপনাকে কখনোই ঠকাবে না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ঠকে না। আপনি যদি নিজের কন্টেন্ট আপলোড করেন এবং ধারাবাহিকভাবে আপলোড করেন, আপনি 1 বছরের মধ্যে বা 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো অনেকের তো 3 মাসেও মনিটাইজেশন হয়ে যায়। যাক, আমার কপালটা অত ভালো ছিল না, আমার টোটালি 1 বছরের মতো সময় লেগেছিল, 11 মাসের মতো মনে হয় লাগছিল, 10-11 মাস, তো খেয়াল নেই। তো আপনারা কাজ করেন, আপনাদের জন্য শুভকামনা। এবং ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে করবেন। আবারও বলছি, ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।